স্টেডিয়াম বুলেটিন সহ নিবেদক জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. Powered by JIS University, transforming education. শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভল, কো পাওয়ার্ড বাই জিআইএস ইউনিভার্সিটি, ট্রান্সফর্মিং এডুকেশন। আজকে স্টেডিয়াম বুলেটিন একদম স্টেডিয়াম থেকে। স্টেডিয়াম বলতে গেলে কোন স্টেডিয়াম সেটা নিশ্চয়ই বলেই তো হবে না, কারণ এই স্টেডিয়ামে এই মুহূর্তে হোম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সে রয়েছে। আমি জয়জ্যোতি। আর একটা কথাই বলার, সেটা হচ্ছে যে আইপিএল কিন্তু জমে গিয়েছে। আইপিএল একদম জমজমাট, যে কোনো মানে টিম কোয়ালিফাই করতে পারে প্লে অফে, এমন একটা অবস্থায় দাঁড়িয়ে। এবং গতকালের ম্যাচের যা রেজাল্টটা, তারপরে তো আরোই জমজমাট বলা যেতে পারে। তবে কলকাতা নাইট রাইডার্সের কী খবর, হারির কী খবর, সেটা নিয়ে চলে এসেছি। কলকাতা নাইট রাইডার্স আজকে প্র্যাকটিস করছে এখানে, এবং প্র্যাকটিস চলছে এই মুহূর্তে। কেকেআর ক্রিকেটার্সরা প্র্যাকটিস করছেন, এবং একটা চনমনে ভাব কিন্তু রয়েছে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের মধ্যে। ভুলে গেলে চলবে না যে তারা শেষ 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচই কিন্তু জিতেছে। অর্থাৎ কেকেআর পারফর্ম করছে, নাইট রাইডার্স ক্রিকেটাররা রেসপন্ড করছে সঠিক সময়ে, যেটা পাঞ্জাব করছে, মানে এই মুহূর্তে করতে পারছে না পাঞ্জাব ক্রিকেটার্সরা দুর্দান্ত শুরু করেও। তবে শেষ বেলায় কে বাজিমাত করে সেই দিকেই এখন তাকিয়ে কেকেআর ক্রিকেটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, এবং তাদের যা অভিব্যক্তি, তাদের যা ধারণা, সেটা যদি আমি বলি এক কথায়, সেটা হচ্ছে যে সমীকরণ, অঙ্ক, কি করলে কি হবে, এসব নিয়ে তারা একদম ভাবিত নন। তারা শুধুমাত্র এই মুহূর্তে ক্রিকেটটা ভালো খেলতে চায়, এবং আগামী যে দুটো ম্যাচ মুম্বাই এবং দিল্লি, সেই দুটো ম্যাচ জিততে চায় এবং ভালো ব্যবধানে জিততে চায়, এবং নেট রান রেটটা একটা ভালো জায়গায় নিয়ে যেতে চায়, যাতে একটা চান্স থাকে, একটা সুযোগ থাকে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে। এটা তো গেল নাইট শিবিরের কথা, কারণ সবাই চাইবে যে নাইট রাইডার্সরা প্লে অফে যাতে কোয়ালিফাই করে। অজিঙ্ক্য রাহানেকে আজকে দেখলাম যে অনেকক্ষণ ধরে তিনি কিন্তু কথা বলছিলেন অভিষেক নায়ার বা একই সঙ্গে অন্যান্য কোচিং স্টাফ যারা রয়েছে, অ্যান্ড্রু রাসেল। অজিঙ্ক্য রাহানে ভীষণ রকমভাবে তিনি চাপে রয়েছেন। অজিঙ্ক্য রাহানে ব্যাটে রান নেই, এবং আইপিএল প্রায় মানে শেষের পর্যায়ে চলে এসছে, তারপরেও তিনি রান পাচ্ছেন না। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি তার উইকেটটা উপহার দিয়ে আসছেন ওই পাওয়ার প্লেতে। তাই অজিঙ্ক্য রাহানের রোলটা নিয়ে কিন্তু ডিসকাস হচ্ছে, সমালোচনা হচ্ছে। তিনি নিজেও জানেন যে তিনি সমালোচিত হচ্ছেন। কলকাতা নাইট রাইডার্স যতই জিতুক, তার ব্যাটিং নিয়ে যথেষ্ট রকমভাবে কিন্তু ক্রিটিসিজম চলছে, আর সেই জন্য নিজেকে একটু হালকা রাখতে চাইছেন এই মুহূর্তে অজিঙ্ক্য রাহানে, এবং নিজে নিশ্চয়ই কিছু একটা স্পেশাল ইনিংস খেলার গেম প্ল্যান করছেন। আসলে বড় বড় ক্রিকেটাররা নিজেদের মতো করে একটা ছক কষে নেন। অজিঙ্ক্য রাহানে রান পাচ্ছেন না মানে এটা নয় যে তিনি বড় ক্রিকেটার নন, তিনি বড় ব্যাটসম্যান নন। অবশ্যই তিনি বড় ব্যাটসম্যান, তবে এই সময় দাঁড়িয়ে তিনি একটু মানে রাফ প্যাচের, লিন প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো দেখার বিষয় এটাই যে তিনি ফর্মে ফেরেন কিনা। তবে এই মুহূর্তে এইটুকুই বলবো যে সব কিছু ভুলে যে দুটো ম্যাচ রয়েছে, সেই দুটো ম্যাচ অবশ্যই জিততে চাইবে কলকাতা নাইট রাইডার্সরা। আর সেই জন্যই আজকে প্রত্যেক ক্রিকেটাররা প্র্যাকটিস তো করছেন, তবে তাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের রিল্যাক্সড একটা ভাব রয়েছে, একটা কুল কাম যে বিষয়টা থাকা দরকার। এবং এই জিনিসটা থাকলে ক্রিকেটাররা কিন্তু পারফর্ম করতে পারে, যদি নিজেদের মধ্যে তারা রিল্যাক্সড রাখে নিজেদেরকে এবং কিপ থিংস সিম্পল। এই দেখার বিষয় হচ্ছে আগামী 20 তারিখ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্স অলরেডি টুর্নামেন্ট থেকে মানে এই আইপিএল থেকে ছিটকে গিয়েছে, কিন্তু যে কোনো সময় মুম্বাই ইন্ডিয়ান্স বাজি মারার ক্ষমতা রাখে, হারাতে সক্ষম অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে সতর্ক কলকাতা নাইট রাইডার্স। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিনে স্বাগত। আর স্টেডিয়াম বুলেটিনে কলকাতা নাইট রাইডার্স এবং একই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের হারির খবর নিয়ে চলে এসেছি আমি, জয়জ্যোতি। বলে রাখি যে বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা স্পিনার, তিনি না থাকলে কি হতে পারে সেটা খুব ভালো মতো জানে কেকেআর ম্যানেজমেন্ট, এবং সেই জন্যেই কিছুটা হলেও জোর করে তাকে কিন্তু খেলানো হচ্ছে। তবে এই যে জোর করে খেলানো হচ্ছে, মানে গত ম্যাচে খেলানো হয়েছে, সেটা খুব একটা ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই।
বিসিসিআইয়ের এক কর্তা যেটা জানাচ্ছেন যে তার যে ফ্র্যাকচারটা হয়েছে, যে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, সেটা কিন্তু যথেষ্ট রকমভাবে মানে সেটার গুরুত্ব রয়েছে। কারণ তিনি একটা মানে বিসিসিআই সেন্ট্রাল অ্যাক্রিডিটেড ক্রিকেটার, তাকে এভাবে যে ট্রিট করছে নাইট ম্যানেজমেন্ট, তাতে কিন্তু খুব একটা খুশি নন বিসিসিআই কর্তারা, সেটা কিন্তু তিনি জানাচ্ছেন। এবং একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে বিসিসিআই যে মেডিকেল টিম, তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের মেডিকেল টিমের কিন্তু যোগাযোগ ক্রমাগত চলছে। এবং বরুণ চক্রবর্তী একজন অ্যাসেট, তার যাতে কোনো রকম ক্ষতি না হয়। তবে বলে রাখি যে বরুণ চক্রবর্তীকে হয়তো প্র্যাকটিসে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, কিন্তু বরুণ চক্রবর্তী ছাড়া মুম্বাইয়ের বিরুদ্ধে নামবে কিনা যথেষ্টভাবে সন্দেহ রয়েছে। আমি বলছিলাম যে এর আগের ম্যাচের ঠিক আগের দিন যেভাবে বরুণ চক্রবর্তী ছিলেন, তার খেলাটা মানে প্রায় অসম্ভব। কিন্তু আমরা দেখলাম কি বরুণ চক্রবর্তী খেললেন ওই 4টে ওভার করানোর জন্য কোনোভাবে নামিয়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট, কারণ জানে যে ওই 4টে ওভারের ভ্যালুটা কোন জায়গায় রয়েছে। আর এই রিস্কটা কিন্তু আগামী দুটো ম্যাচেও যদি নেয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বরুণ চক্রবর্তী টোটালি ফিট তো নন, কারণ তার যে ফ্র্যাকচারটা হয়েছে সেখান থেকে রিকভারি পেতে টাইম লাগে এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে এখন তো সময় নেই, 20 তারিখে ম্যাচ এবং তারপর 24 তারিখে ম্যাচ, তাই এই সময়ের মধ্যেই যা করার করতে হবে। বরুণ চক্রবর্তী নিজে কি চাইছেন সেটা আমাদের জানা নেই, তবে ক্যাপ্টেন অবশ্যই প্রশংসা করছেন। আজিজ রাহানের গত ম্যাচেও প্রশংসা করেছে যে তিনি যে এত কিছু অবস্ট্যাকলসের মধ্যে তিনি যে খেলছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। তবে ওটাই বলা যে মানে খেলতে গিয়ে বড় কোনো সমস্যা যেন তৈরি না হয় তার ক্রিকেট কেরিয়ারে, আর সেই জন্যই চিন্তিত বিসিসিআই। আরেকজনের কথা বলতে হচ্ছে সৌরভ দুবে, তিনি কিন্তু যথেষ্টভাবে প্রশংসিত। আজকে বেশ কিছু মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের সঙ্গে তাকে হাত মেলাতে দেখা যায় এবং তারাও প্রশংসা করছেন গত ম্যাচে, বিশেষ করে 19th ওভারটা তিনি যেভাবে বোলিং করেছেন, তাই তার কন্ট্রিবিউশনটাও যথেষ্টভাবে ভাইটাল হতে চলেছে আগামী মুম্বাই ম্যাচে। সৌরভ দুবে ক্রমশ নিজেকে তৈরি করছেন, কারণ মাত্র 2টি ম্যাচ খেলেছেন তিনি কেকেআরের হয়ে, আরও অনেক লম্বা পথ যেতে হবে। তবে যে অ্যাপ্লিকেশনটা তিনি দেখাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট রকমভাবে প্রশংসনীয় এবং আগামী ম্যাচেও 2 তারিখের ইডেন গার্ডেন্সেও তিনি তার সেরাটা দেওয়ার জন্য একদম প্রস্তুত, এটা বলে দেওয়াই যায়। ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে কথা চলছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে যখন কথা বলতে হয় তখন একজনের কথা তো বলতেই হবে। কার কথা আন্দাজ করতে পারছেন? এই ইডেন গার্ডেন্স তার ভীষণ ফেভারিট, অনেক কিছু দিয়েছে এই ইডেন গার্ডেন্স তাকে। 264 রান ওডিআই ক্রিকেটে তাকে দিয়েছে এই ইডেন গার্ডেন্স। আইপিএল ট্রফি জয় ক্যাপ্টেন হিসেবে এই ইডেন গার্ডেন্স দিয়েছে। তাই নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো মানে হয় না। রোহিত শর্মা আজকে অনেকক্ষণ ধরে ব্যাটিং প্র্যাকটিস করেন। তিনি জানেন যে এই ইডেন গার্ডেন্স সবসময় তাকে সাপোর্ট করে এসছে এবং কলকাতার বিরুদ্ধে নামলেও তাকে যে সাপোর্ট করবে এটা তিনি মানেন, কারণ রোহিত শর্মার একটা আলাদা ফ্যান বেস কিন্তু ইডেন জুড়ে থাকবে আগামী 20 তারিখে, এটুকু কিন্তু বলাই যায়। এবং সেই জন্য নিজেকে খুব ভালো মতন তৈরি করলেন, প্র্যাকটিস করলেন। আর একই সঙ্গে অন্যান্য ক্রিকেটাররা ছিলই। রোহিত শর্মাটা ওই যে পুল শটটা, সেই পুল শটটা দেখতে যে মানুষ ভিড় জমাবে সেটা বলার অপেক্ষা রাখে না। এবার রোহিত শর্মা প্র্যাকটিস যতটা করেছেন তার থেকেও বেশি কিন্তু উইকেট পর্যবেক্ষণ করেছেন। বলবো যে উইকেট নিয়ে অনেকক্ষণ ধরে তিনি চিন্তা ভাবনা করছেন যে কীরকম উইকেট হতে পারে। অনেকেই বলছেন যে আবারও কি 200 রান আসবে ইডেন গার্ডেন্সের উইকেটে। বলে রাখি যে একদম স্পোর্টিং ট্র্যাক এবং রান আসবে, ইনিশিয়াল স্টেজে বাউন্স থাকবে এবং বড় বড় শট কিন্তু দেখতে পাবেন। মানে গত ম্যাচে আপনারা দেখেছেন অ্যালেন ঝড়, কালকে আবারও যদি অ্যালেন ঝড় আসে বা হিটম্যান শো আসে, কাল মানে আমি বলতে চাইছি 2 তারিখে যদি সেই ঝড় বা হিটম্যান শো আপনারা দেখতে পারেন এই ইডেন গার্ডেন্সে, তাহলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। কারণ ইডেন গার্ডেন্সের এই মানে টাফটা যেটা, সেটা
এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে প্রচুর রানও আসবে, একই সঙ্গে বোলাররাও কিছুটা সহায়তা পাবে। তবে আপাতত এইটুকুই বলতে পারি যে ব্যাটসম্যানদের জন্য কিন্তু বেশি মানে সহায়তা থাকছে ইডেন গার্ডেন্সের উইকেটে। সাধারণত আইপিএলে যেটা হয় আর কি, আর ৪-৬ দেখি মানুষ আসে, এটা আমরা নয়, স্বয়ং মুর্তজা মুরুগান বলেছেন। আরেকটা বিষয় বলার যে আজকে বিসিসিআই নিয়ে আমরা এর আগে কলকাতা টিভিতে খবর পড়েছি অলরেডি। বিসিসিআইকে কিন্তু আরটিআই আওতায় আনা যাবে না। ২০১৮ সাল থেকে মামলাটা চলছিল যে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতায় যদি বিসিসিআইকে আনা যায়। আজকে এটা জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআই একটা অটোনমাস বডি এবং কোনো রকম সরকারি সাহায্য তারা নেয় না, তাই তাদের উপর নিয়ন্ত্রণ চাপানো যাবে না, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে এবং এটা অবশ্যই বিসিসিআইকে খুশি করবে। এরই মাঝে আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আগামীকাল গুয়াহাটিতে বিসিসিআইয়ের একটা মিটিং রয়েছে, যেখানে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া থাকবেন এবং দেবজিৎ সাইকিয়ার সঙ্গে আজিত আকারকারের নির্বাচক কমিটি এবং একই সঙ্গে গৌতম গম্ভীর থাকবেন। সেখানে কিন্তু টিম সিলেকশন হবে আফগানিস্তান সিরিজের জন্য এবং একই সঙ্গে আগামী যে টি-20 সিরিজ রয়েছে সেই সিরিজের জন্য দল নির্বাচন হবে। মজার বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে সূর্যকুমার যাদবই কি ক্যাপ্টেন থাকবেন। তার ব্যাটে রান নেই এবং তিনি আদৌ ক্যাপ্টেন থাকবেন কিনা সেটা নিয়ে যথেষ্টভাবে সংশয় রয়েছে। এটা এখন মনে করা হচ্ছে যে পুরোটাই ছেড়ে দেওয়া হচ্ছে গৌতম গম্ভীরের ওপর। যদি গৌতম গম্ভীর সুযোগ দিতে চান আরও একটা, তাহলে বিশ্বকাপ জয়ের পর আরেকটা হয়তো সুযোগ পাবেন এই সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকগুলো নামও কিন্তু উঠে আসছে সেই তালিকায়। শ্রেয়াস আইয়ার যেমন রয়েছেন, শুভমান গিলও তেমন রয়েছেন। শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে 2023 শেষ টি-20 খেলছেন, ইন্টারন্যাশনাল টি-20, তারপরে কিন্তু লম্বা গ্যাপ। যদিও আইপিএল তিনি খেলছেন সেটা অন্য বিষয়, তবে এই টিমে মানে ইন্টারন্যাশনাল টি-20 খেলতে হবে এবং একই সঙ্গে ক্যাপ্টেন্সি করতে হবে, কতটা রাজি হবে বিসিসিআইয়ের একটা অংশ, সেটা নিয়ে যথেষ্ট রকমভাবে সন্দেহ রয়েছে। তবে শুভমান গিলের নামটা কিন্তু এবারে উঠছে, খুব ভালো রকম উঠছে যে শুভমান গিলকে ক্যাপ্টেন করে দেওয়া হোক আগামী টি-20-র জন্য। এবং শুভমান গিল অলরেডি আমরা জানি ওয়ানডে এবং টেস্ট ক্যাপ্টেন, এবং এই 3 ফরম্যাটে যদি একটা ক্যাপ্টেন রাখা যায় এরকম চিন্তা ভাবনা চলছে। এবং শুভমান গিল কিন্তু রানও করছেন এবারের এই আইপিএলে, তাই এটা বাড়তি একটা অ্যাডভান্টেজ যে গুয়াহাটির দিকে নজর থাকবে আগামীকাল। আর গুয়াহাটিতে দেবজিৎ সাইকিয়ার এই বিসিসিআই সচিব তার নেতৃত্বাধীন যে এই মিটিংটা হবে, সেই মিটিংয়ে কি উঠে আসে, কি লেটেস্ট আপডেট আমরা অবশ্যই তুলে ধরবো আপনাদেরকে এই স্টেডিয়াম বুলেটিনে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মিটিং, শুধুমাত্র আগামী টি-20 সিরিজ বা আগামী সিরিজের জন্য নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের রোডম্যাপের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকালের মিটিং। আজকে এখানে শেষ করছি। আমি জয়জ্যোতি ইডেন গার্ডেন্স থেকে সাইন অফ করছি। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, প্রতি মুহূর্তের খবর আপনারা পাবেন না ক্রিকেট এবং ফুটবলের। গতকাল ডার্বি আপনারা দেখেছেন কভারেজ এবং অনেক প্রশংসাও আমরা পেয়েছি, তাই এভাবেই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।